আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি শুরু করেছি রাত্র থেকে। রাতের বেলা হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছিল, তো এত রাতে আর কি বাজারগুলো আর গুছাইনি, এমনিতেই ডিশে রেখে দিছি। তো এখানে নিয়ে আসছে ভেন্ডি, লাউ, মিষ্টি কুমড়া, পটল, টমেটো, করলা আর ধুন্দুল। তো এগুলোকে রাতে এমনিতেই রেখে দিছিলাম। আর এই যে পরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার আগে ভাবলাম যে এগুলোকে একটু ফ্রিজে রেখে যাই, নাহলে নষ্ট হয়ে যাবে। তো সবজিগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আমার ফ্রিজের অবস্থাটা একটু খারাপ, তো সেজন্য আবার কেউ কোনো কিছু মনে করবেন না যে আমি পরিষ্কার করি না। আসলে মানে এত কিছু গুছিয়ে আর সময় পাই না ফ্রিজটা পরিষ্কার করার। অবশ্যই একদিন সময় করে ফ্রিজটা ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। তো এই যে সব কিছু রেডি করে রেখে আসলাম যাতে বাসায় গিয়ে আর কাজ করতে না হয়। চলে এলাম স্কুলে, আর ভাবলাম আজকে আপনাদের সাথে একটু স্কুলটা শেয়ার করি, লাহমিনের স্কুলটা কীরকম। তো এর আগের ভিডিওতেও হয়তো আপনারা দেখছেন, কিন্তু আমি কখনো আপনাদেরকে স্যার যে ফুল বাগান করেছে সেটা দেখাইনি। ভাবলাম আজকে একটু স্যারের ফুল বাগানটা দেখাই। তো প্রত্যেকটা রুমের পাশেই কিন্তু স্যার এরকম করে ফুল গাছ লাগিয়ে রাখছে। আর স্যারের হাতে যে কোনো জিনিসই খুব সুন্দর হয় আর কি। এই পর্যন্ত ক্লাসরুম, আর এটা হচ্ছে স্যারের অফিস রুম। হেড স্যার এখানে বসে। তো পাশে একটা শহীদ মিনার করছে, শহীদ মিনারের পাশে স্যার বেগুন গাছ লাগাইছে। তো বেগুন গাছে অনেক আগেই বেগুন ধরেছে, কিন্তু স্যার সেগুলো পেরে নেয়নি, এখানে হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে আর কি বেগুনগুলো। আর এই যে লেবু গাছে সুন্দর লেবু ধরছে। তো এই যে গার্জিয়ানরা এখানে এসে বসে, এখানে গার্জিয়ানদের বসার ব্যবস্থা আছে। তো এই হচ্ছে স্যারের নার্সারি। স্কুলে স্যার আর কি যেসব গাছ লাগাইছে, একটা গাছের ভিতরেও আর কি এমন হয়নি যে ফুল বা ফল হয়নি। তো এই যে বাসায় চলে এসেছি, বাসায় এসে নাস্তা বানিয়ে নাস্তা করলাম। আর এই তো এখন দুপুরের জন্য রান্না করব। তো এখানে ডাল ভিজাইছি, আজকে আমি ডাল দিয়ে লাউ রান্না করব। অনেক দিন ধরেই আর কি খেতে মন চেতেছিল ডাল দিয়ে লাউয়ের তরকারিটা। তো এই যে আমি এখানে দুই ভাগ করে নিছি, একটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর একটা ডাল দিয়ে। তো আগে আমি ডালটা বসাবো, তো দেখতে থাকুন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার লাউ দিয়ে ডালের তরকারিটা কি হয়েছে কি না, কারণ আমি কিন্তু নতুন রাঁধুনি, তেমন একটা রান্না করতে পারি না। যদি আমার রান্নাটা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর না হলেও কিন্তু জানাবেন। পরের মেয়ে জাদু, নিজের মেয়ে মধু। ভাবছেন কথাটা কেন বললাম? কথাটা বলার কারণ হচ্ছে, কখনো যদি নিজের মায়ের জন্য কিছু করেন, দেখবেন আপনার মা অল্পতেই অনেক খুশি হয়ে যাবে, আপনার প্রশংসা করতে করতে শেষ হয়ে যাবে। আপনার ভাই বোন বা পাড়া প্রতিবেশী সবার সাথে আপনার প্রশংসা করবে। আর স্বামীর মায়ের জন্য কিছু একটা করেন, যদি এর ভিতরে কোনো একটা ভুল হয়ে যায়, প্রশংসা তো দূরের কথা, চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দিবে আপনার ওই দোষটা। শুধু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে না, আশেপাশের মানুষকেও বলে বেড়াবে যে এই দোষটা করেছে, ওই কাজটা করতে গিয়ে এই জিনিসটা নষ্ট করে ফেলেছে। ছেলের বউ যদি ছেলের সাথে সুখে থাকে, হাসি খুশিতে থাকে, তখন প্রতিটা শাশুড়ি বলে না জানি কি জাদু করে ফেলেছে। আর নিজের মেয়ে যদি তার স্বামীর সাথে সুখে থাকে, তখন বলবে আলহামদুলিল্লাহ, আমার জামাইটা আমার মেয়ের কথায় উঠে আর বসে, কি সুন্দর হাসি খুশি থাকে। দেখবেন প্রশংসা করে বেড়াবে।
আমি কিন্তু আবার আমার কথা বলছি না, আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা অনেকটাই ভালো, আমার অনেক কাজে হেল্প করে। এই যে যেমন আমাকে লাউ কেটে দিছে, চিংড়ি মাছ বেছে দিছে, পেঁয়াজ মরিচ কেটে দিছে, যাতে করে আমার কষ্ট না হয় স্কুল থেকে আসার পরে। আমি কখনো আমার নিজ কানে শুনিনি আমার শাশুড়িকে আমার নামে বদনাম করতে, বা কারো কাছে শুনিনি যে আমার নামে কোনো একটা দুর্নাম করেছে। তো আপনারা আবার ভাববেন না যে আমার শাশুড়ি মার থেকে আমি কষ্ট পেয়েছি সেজন্য আপনাদের সাথে কথাটা বললাম আর কি। আশেপাশে অনেক কিছু দেখি অনেকের, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডাল রান্নাটা হয়ে গেছে। তো আমি নামানোর আগে আরও দুটো কাঁচামরিচ দিলাম। তো এই যে আমার ডালের তরকারি। কেমন হলো আমার ডালের তরকারি অবশ্যই কিন্তু জানাবেন। অবশ্য যখন আমি ডালটা খেয়েছিলাম খুবই কিন্তু ভালো লাগছে, দেখতে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো ডাল রান্না তো করে ফেলছি, এখানে ভাতও রান্না করলাম আর লাউ চিংড়িও করছি। তো এই যে লাউ দিয়ে ডাল রান্না করছি, লাউ চিংড়ি করলাম আর সাথে গিয়ে শুধু ভাত। তো এই হচ্ছে আজকের রান্নাবাড়া আর কি। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর প্লিজ নতুন যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও ভিডিও দেখছেন অথচ লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে ছোট্ট করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।